ছোট একটা গলির মতো এই বিশ্ব রুটটা, এই রুট দিয়ে যে দৈনিক লক্ষ লক্ষ গাড়ি যাচ্ছে সেটা তো কোনোদিনও সম্ভব না। সেটা দেখতে পাচ্ছেন প্রতিদিন অহরহ অ্যাক্সিডেন্ট হচ্ছে, পুরো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। কাজেই একটা দেশের উন্নয়নের জন্য প্রধান এবং প্রথম সোপান হচ্ছে রাস্তা উন্নয়ন করা। একটা রোড যত প্রসারিত হবে, একটা রাস্তা যত বড় হবে, সেই দেশের মানুষের মনটা তত বড় হবে। বড় রাস্তা দিয়ে গাড়িতে করে যেতে কীরকম আনন্দ উপভোগ করা যায় সেটা যে বড় রুট দিয়ে গেছে সেটাও বুঝতে পারে, যে ছোট রুট দিয়ে গেছে সেও বুঝতে পারে। কাজেই আমাদের এই কক্সবাজার সড়কটা অবশ্যই 6 লেনে উন্নীত করতে হবে। কক্সবাজার মহাসড়ক 6 লেনের দাবিতে এসেছি আমরা। আমাদের রাস্তা বারে অনেক অসুবিধা হচ্ছে। আমাদের কলেজের অনেক মা বাবা সন্তান হারা হচ্ছে, অনেকে মারা যাচ্ছে, মৃত্যুর অনেক হানি হচ্ছে। তাই আমরা সড়কের এখানে দাবিতে এসেছি। এই সরকার এইসব কিছু দেখে এই সড়কটিকে বড় করে আরও প্রত্যয়নের প্রকল্প গ্রহণ করেন এবং যাতে যে প্রতিদিন এতগুলো মানুষের প্রাণ হারাচ্ছে সেই প্রাণ যেন আর না হারায়। আমাদের কাছে এই দাবি যে মানুষের প্রাণ যেন আর না হারায় আর এই সড়কটিকে আরও বড় করা। লবণ আমরা ছোটবেলায় দেখতাম লবণ ট্রলারে করে যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে লবণগুলো রাস্তা দিয়ে যায়। যারা দূর দূরান্ত থেকে আসে তারা বুঝতে পারে না যে এখানে লবণের পানি পড়েছে এবং পিচ্ছিল হয়ে গাড়িটা ছিটকে পড়ে। আর কোনো দুর্ঘটনা হলে একটা স্পিড ব্রেকার দিয়ে দেয়, কিন্তু হাইওয়েতে কোনো স্পিড ব্রেকার দেওয়ার নিয়ম নেই বাংলাদেশে বলে কথা না। কোনো রোডস এন্ড হাইওয়েতে কোনো নিয়ম নাই যে স্পিড ব্রেকার দিবে, কিন্তু স্পিড ব্রেকার দেওয়ার কারণে অনেক সময় সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। দূর দূরান্ত থেকে যখন যাত্রীরা আসে, গাড়ি চালকরা আসে, তারা বুঝতে পারে না, স্পিড রাখতে পারে না, তখন উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটতেছে। এবং শত পর্যটক যারা অনেক আশা নিয়ে স্বপ্ন নিয়ে কক্সবাজার আসে তারা কিন্তু তাদের দুর্ঘটনার শিকার হচ্ছে। আজকের এই মানববন্ধন কর্মসূচিতে কিন্তু রামুর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রায় 1/2 সংগঠন তারা স্ব ব্যানার নিয়ে এখানে অংশগ্রহণ করেছে। তারা অনেকে সংহতি প্রকাশ করেছে এবং তাদের সবারই একটাই দাবি, এই সড়ককে অবিলম্বে 6 লেন উন্নীত করা হোক। এবং আজকে আমরা মানববন্ধন পরবর্তী সময়ে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আমরা স্মারকলিপি দিব। এই সড়কটা দীর্ঘদিন যাবত অবহেলিত। আমরা বাংলাদেশের অন্যান্য জায়গায় গেলে দেখি 6 লাইন এমনকি 10 লাইন পর্যন্ত আছে, কিন্তু আমরা এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। কক্সবাজার শহরটা চট্টগ্রাম থেকে আসার সময় এত অবহেলিত, এত দুর্ঘটনা ঘটে এখানে। তো এটা এইভাবে যদি আমরা মানববন্ধন না নিয়ে আসি বা আমরা কাকেও না জানাই, এটা অত্যন্ত আমাদের জন্যই আমরা করছি। সে কারণে আমরা বলছি যে এটা 6 লাইন উন্নীত করতে হবে। এটা সরকারের কাছে সেই দাবি নিয়ে আমরা একটা দাবি, এই কক্সবাজার সড়ক, চট্টগ্রাম কক্সবাজার সড়ক 6 লাইন উন্নীত হোক। সরকারের কাছে আজকের দাবি যে আমরা এই নাগরিক পরিষদ আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, আমাদের সবারই একটা দাবি, এটা 6 লাইনে উন্নীত করা হোক। সমুদ্র বন্দর চালু না হওয়ার আগে শত মানুষের লাশ, মৃত্যুর মিছিল, এমনকি পর্যটক, হাজার পর্যটক এখানে আসে, প্রতিদিন শত গাড়ি আসে। এই গাড়িতে এমনকি একটা পরিবার, আমার সবচেয়ে বেশি হয়েছে যে একটা পরিবারের সমস্ত লোকেরাই তারা দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু হয়েছে। তারা বড় আশা নিয়ে পর্যটন কক্সবাজারে আসেছিল, কিন্তু সবার লাশ নিয়ে তারা বাড়িতে ফিরে গেছে। সম্মিলিত নাগরিক পরিষদ কর্তৃক আয়োজিত আজকে মানববন্ধন সমাবেশ ও স্মারকলিপি পেশ অনুষ্ঠানে আমরা প্রজন্ম 95 একাত্মতা পোষণ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন রামুর সর্বস্তরের জনসাধারণ এবং সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন একাত্মতা পোষণ করেছে।